আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আজকে শুক্রবার দিন কি হলো এদের? কে আসামি? কে আসামিদের দুইজনের সামনে দেন, দিয়ে চাপ দেন, চাপ দেন। হ্যাঁ, সাক্ষী যারা তারা এক সাইডে চলে যান, ওদেরকে আর একটু পিছিয়ে দেন। হ্যাঁ, এখন কে এই দুইজন কি আসামি? হ্যাঁ। আব্দুর রহমানের বাড়ি কোথায়? নাটোর। আপনার বাড়ি? লাহির বাড়ি। চেহারা বোঝা যেতেছে। এদিকে চাপ দেন, আমি এদিকে আসতেছি। সাক্ষী কে? সাক্ষী এক সাইডে, ওই সাইডে চলে যান। সাক্ষী ওইদিকে চলে যান। সাক্ষী এদিকে থাকবেন। তাহলে আজকে আসামি এই দুইজন। আজকে শুক্রবার না? শুক্রবার দিন কি করছে এরা? কি করছে? রোজার দিনও মারামারি? মানে রোজা রাখছে তারপর মারামারি? যেমন কে বেশি মার খেয়েছে? নাদিম না? আর এই নাটোরের কৃতি সন্তান, ওরা কি পিটাইছে না ঘুষাইছে না কিলাইছে? কি করছে? মায়েরা হওয়াই আছে। নাদিম, আপনার শক্তি নাই? ও শক্তি খাটান নেই আর কি, তাই না? মানে আব্দুর রহমান কি ইদানিং সময়ে দূর থেকে আইসা বেশি গুন্ডামি করতেছে? আব্দুর রহমানের বাবা মা কি এই জন্য ওরে পাঠাইছে যে ও মাদ্রাসায় আইসা আমার সাথী ভাই যারা সিনিয়র, আপনি হেফজ করতেছেন না? হেফজ করতেছে আর ও নাজারা পড়তেছে না? তার হেফজ ছাত্রের গায়ে টাচ কত বড় একটা জুলুম করছে, তাই না? অন্যায় করছে না? অন্যায় করছে না? ছোট যারা আছে অন্যায় করছে না? তাহলে এই যে কাজগুলো করলো আব্দুর রহমান, এটা কি ক্ষমার যোগ্য? আজকে এই যে রোজা রমজানের দিনে আজকে ব্যাটটা দেখান দেখি, এই গোলাবের দিয়ে যদি আজকে তাদের পিঠে একটা করে দেওয়া হয়, ওরা কি বাঁচতে পারবে? কোনোভাবে বাঁচতে পারবে? আমি এখন একজন সাক্ষীর একটু মতামত নিব। জি, আপনার নাম কি বলেন? জুনায়েদ হাসান। আপনি সত্যি আপনার কি রোজা রমজানে ঘুষ দিচ্ছে কি কেউ? ঘুষ দেয় নাই? এদিকে আর কেউ সাক্ষী আছে? দ্বিতীয় নম্বর সাক্ষী আছে কেউ? জিহাদ, সামনে আসেন। হ্যাঁ, আগে প্রথম সাক্ষী জুনায়েদ আহমেদ। জুনায়েদ বলেন যে কি দেখলেন আপনি? কি করলো? এই যে ছুটি হইলো, ছুটি হওয়ার পরেই শুক্রবার দিন কি ঘটাইলো দুইজনে? প্রথম গলা বেড়ে যেটা মারামারি করলো, পরে আবার ছেড়ে দিয়েছেন, পরে আবার কি জানি কইলো, পরে আবার নাদিমের হয়ে লাইছে, মারছে, শোয়া পরে ঘুষাইছে। তো সন্ত্রাসী কায়দা মারামারি না? এটা তো যে এটা সত্য? এটা কি সত্য? আপনারা যারা দেখছেন এটা সত্য? তাহলে সম্পূর্ণ দোষ আজকে আব্দুর রহমানের বেশি না? আর নাদিম কি কোনো হাত তুলেন নাই ওকে? ও লাথি দিছেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখেন, স্কুল কলেজের ছেলেপেলেরা মারামারি করে, দরাদরি করে, কাটাকাটি করে, মাদ্রাসায় পড়া যদি আপনারা দরাদরি করেন, মারামারি করেন, তাহলে রোজা রমজানে এটা কি মাইনে নেওয়া যায়? এই যে লাথি দিছে, কিল দিছে, মাইরা শোয়াই হেলাইছে, হ্যাঁ, এটা কি মেনে নেওয়া যায়? তাহলে কি করতে চায় আব্দুর রহমান? আব্দুর রহমান, আপনার কাছ থেকে আমি ছোট্ট করে শুনবো কি হয়েছিল মূলত। জি বলেন। এদিকে থাকে, এদিকে মন খারাপ করবেন না। হ্যাঁ বলেন। আমার দাঁড়িয়ে দিচ্ছে, মানে দায়িত্ব করে আসতেছেন, ও আপনারা ধাক্কা দিছে? ও ধাক্কা খাইছেন? হ্যাঁ, ধাক্কা খাওয়ার পরে ও আমার ধরে লেগে ধরবে, আমি ধরতে দিকে আসি, পরে এখানে আইয়া ওর একটা গিল মারছি, ও আমার গিল মারছে, পরে মারামারি ছেড়ে আবার দিয়েছি, ও এটা নাচতে দিছে, আমি এটা নাচতে দিছি, ওর গায়ে মাটি করছে, আমার গায়ে মাটি করছে। আচ্ছা, এই পর্যন্ত আবার হয়েছে মারামারি হচ্ছে, দ্বিতীয়বার আবার মারামারি হলো পরে না? আচ্ছা নাদিম, এখন আপনি বলবেন। আমি ওই জায়গায় খাই রয়েছি, ওতে গেটের সন্তান ধাক্কা মারছে, পরে আবার কিল মারছে, ভিতর মারছে, আন্দোলন মারছে। তাই তো যারা আমাদেরকে দেখতেছেন এবং শুনতেছেন, আসলেও একটা সতর্কতামূলক ভিডিও। আমরা আসলে 24 ঘন্টা তাদেরকে সবসময় সিসি ক্যামেরা কিংবা উস্তাদদের নিগরানির মাধ্যমে আমরা কিন্তু রাখার চেষ্টা করি। তবুও মানে শয়তানের চক্রান্ত পড়ে শুক্রবার একটু, যেহেতু আবার ঈদুল ফিতরের ছুটি আসতেছে না, এই জন্য হয়তো বা একটু মনের ভিতরে খুশি লাগার কারণে তারা একটু চেষ্টা করতেছে একটু উশৃঙ্খলার জন্য। কিন্তু আমরা উশৃঙ্খলা কাউকে
আমরা ছাড় দিতে পারবো না। তো এখান থেকে আরেকটি মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আসলে শয়তান তো সব জায়গায় বিরাজমান, আর মাদ্রাসার ছেলেদেরকে সবসময় ঘায়েল করার চেষ্টা করে। তারা হয়তো আজকে একটু ছাড় পেয়েছে বেশি, সেজন্য একটু ধাক্কা লাগছে, ধাক্কা লাগার পরে তারপরে আবার আরেকজনকে ধরছে, পরে আবার আরেকজনকে ধরছে। এই আমাদের প্রতিষ্ঠানে কি একজনে হাত তোলার অনুমতি আছে? অনুমতি আছে? তো অনুমতি নাই। আব্দুর রহমান আগে হাত তুলছেন না নাদিম আগে হাত তুলছেন? আব্দুর রহমান আগে হাত তুলছেন। মানে ধাক্কা খাইছেন? কে ধাক্কা খাইছেন? নাদিমে ধাক্কা খাইছে? তারপর কিল দিচ্ছেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনারা এই রোজা রমজানের দিনে ওদেরকে যদি বিচার করা, ওরা কি বাঁচবে? ওরা কি বাঁচতে পারবে? এই যে শুক্রবার আজকে এটা যারা দেখতেছে তারাও তো দেখে মনটা খারাপ করবে। আপনি কত দূর থেকে আসছেন, আপনিও কত দূর থেকে আসছেন। আয়সা যদি নিজের আপন ভাইয়ের থেকে বেশি সম্পর্ক আপনারা থাকেন, তাই না? আপন ভাইয়ের মতো না? এদিকে আবার আনাস মাদারিও দাঁড়াই আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন। আনাস মাদারি তো আজকে রোজাই রাখে নাই, হ্যাঁ আনাস মাদারি রোজা রাখছেন? রোজা রাখে নাই। তো এই যে আপন ভাইয়ের মতো আপনারা থাকেন, আজকে এই কাজটা করছেন, ঠিক করছেন? আজকে কি ওদেরকে ছেড়ে দিব নাকি গোলাপাত্রা দেখান? একটু গোলাপাত্রা দেখান। নাকি এটা দিয়ে ধরবো আমি? ধরবো না। তাহলে আপনারা মুসাফা করেন, ওনার সাথে যে ভাই আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, যারা দেখতেছে তাদের কাছ থেকে দোয়া নেন যে আমরা আর কোনো জিন্দিগিতে এরকম করব না, আমরা আপন ভাইয়ের মতো থাকবো। জোরে বলেন। হাতাহাতি পারাপারি মারামারি করব না। হ্যাঁ, কোলাকুলি করেন, দুইজনে কোলাকুলি করেন। সবাই হাসেন, এদিকে হাসেন। হ্যাঁ, তো ভালো থাকবেন, আর তো এরকম করবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।